দাদা তো আসুন দাদা আসুন চলুন চলুন আসুন ভেতরে আসুন ভেতরে আসুন এই যে এইবারই দাদার উনি খুবই অসুস্থ উনি 3বার ওনার স্ট্রোক হয়েছে আসুন ভেতরে আসুন 3বার স্ট্রোক হয়ে গেছে আচ্ছা আচ্ছা উনি হাঁটতে চলতে পারেন না আমার স্বামী 3বার স্ট্রোক হয়ে গেছে আমি আর সুস্থ করতে পারছি না আমার স্বামীকে একটু দেখুন একটু করতে পারে না খাওয়া জোগাড় করতে পারছি না কিছু করতে পারছি না আমি ওষুধ চালাতে পারি না দাদা আপনার ছেলে মেয়ে নেই আমার একটাই ছেলে আচ্ছা কোথায় ছেলে ছেলের মতন থাকে আমার কাছে থাকে না কত বছর বয়স ছেলে 20 বছর আপনার কাছে থাকে না না মুসলিম আপনাদের একটা নিজস্ব কি বললেন মুসলিম মেয়ে বিয়ে করে পালিয়ে গেছে মুসলিম মেয়ে বিয়ে করে পালিয়ে গেছে হ্যাঁ ছেলে 20 বছরের ছেলে কতদিন হয়েছে এই 1 বছর মতন 1 বছর মতন হয়েছে মানে আপনার ছেলে মুসলিম একটা মেয়েকে বিয়ে করে চলে গেছে হ্যাঁ স্যার ফটো চেয়েছিল ভোটের কার্ড চেয়েছিল আমি দিইনি আর আসিনি আমাকে নোংরা ভাষায় কথাবার্তা বলে আচ্ছা আচ্ছা মানে আপনার কাছে এসআই এর ফটো চেয়েছিল আপনার এই দেশীয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তা আপনাদের কাছে ফটো চেয়েছিল যে মানে যে ওই এসআই নাম তোলার জন্য তা আপনারা দেননি তা আপনাকে না আপনারা না দিলে তো আপনার ছেলেকে পুলিশে ধরে নিয়ে যাবে আমি কি করব ও কি করবে না করবে ও আমাকে নোংরা ভাষায় কথা বলে দিয়ে কেটে দিয়েছে আচ্ছা একটাই ছেলে পড়াশোনা শিখিয়েছিলেন হ্যাঁ 12 ক্লাস মানুষ করেছিলেন হ্যাঁ মানুষ করে ভালো মানুষ করেছেন সে একটা মুসলিম মেয়েকে বিয়ে করে চলে গেল হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার কি অসুবিধা হচ্ছে হ্যাঁ কি করতো উনি আগে উনি গাড়ির ড্রাইভারি করতো গাড়ি ড্রাইভার আপনি কি করেন এখন আমি একটা গেঞ্জির কারখানায় কাজ করি গেঞ্জির কারখানায় কাজ করেন আর এখানে ভাড়া কত টাকা 2500 টাকা 2500 টাকা ভাড়া মানে আপনাদের কি হচ্ছে অসুবিধা চলছে না না চলাতে পারছি মানে না কি অসুবিধা হচ্ছে ওষুধপত্র ফিজিওথেরাপি একে কিছু করাতে পারি না আর আপনাদের খাওয়া দাওয়া ওই খাওয়া দাওয়া কেউ সবাই দেয় রেশনের চাল টাল যদি কেউ দেয় তাই দিয়ে ওইভাবে চলে ও আচ্ছা আচ্ছা মানে পাড়া প্রতিবেশী কেউ যদি রেশনের চাল টাল দেয় তাই আমাদের চলে তাই তো মানে এরা খুবই কষ্টে আছে খুবই কষ্ট আছে এবং আমাদের পাড়া প্রতিবেশী মিলে আমরা আমাদের যে যেরকম পারি সাধ্যমতো সেরকম চেষ্টা করে পাশে সাহায্য করি খাবার দিয়ে সাহায্য করি যেটুকু পারি আমরা আর দিদিদের খুবই খারাপ অবস্থা একবেলা খায় তো একবেলাও হয় না তো আমাদের সবাইকে বলে আমরা যে যেরকম পারি সেরকম ভাবে সাহায্য করি মানে আপনারা পাড়া প্রতিবেশী আচ্ছা আচ্ছা মানে এনাদের যা পরিস্থিতি যে এনাদের একমাত্র ছেলে যে পড়াশোনা করে মানুষ করেছে সেই ছেলে একটা মুসলিম মেয়ের সঙ্গে বিয়ে করে চলে গেছে সেই আবার সেখানে গিয়ে মুসলিম ধর্ম নিয়েছে হ্যাঁ এমনকি দিদি তার ছেলে কোনো খোঁজ খবর কিছুই নেয় না এমনকি তার বাবা অসুস্থ তাকে দেখতে পর্যন্ত আসে না আচ্ছা আচ্ছা কি অসুবিধা মাথা ঘেমে যাচ্ছে আজকে ওষুধ মাথাটা ঘেমে মানে আজকে ওষুধ খাওয়াতে পারেননি না আজকে ওষুধ দিতে পারিনি ওনার কি ওষুধ লাগে ওনার ওষুধ স্ট্রোকের ওষুধ লাগে গ্যাসের ওষুধ প্রেশার লিভারের কিডনির সব ওষুধ লাগে মানে কতটা অসহায় এই পরিবারটা বন্ধুরা আমি আজকে এসেছি নিউ ব্যারাকপুর মধ্যম গ্রামের ওইখানে তাই তো নিউ ব্যারাকপুর মধ্যম গ্রাম ওইখানে রবীন্দ্রপল্লী তাই তো রবীন্দ্রনগর ওখানে এসেছি মানে কি বলবো এনার একটা ছেলে 12 বছর মানে 12 ক্লাস অব্দি পড়াশোনা করেছে তাই তো 20 বছর বয়স মানে এমন কিছু বিয়ের বয়সও এখনো হয়নি তাই তো এখনো বিয়ের বয়স হয়নি একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে তাই তো মুসলিম মেয়েকে বিয়ে করে সেই মুসলিম ধর্ম নিয়েছে হ্যাঁ মুসলিম ধর্ম নিয়েছে এমনকি নামাজ টামাজ সব পড়ে নামাজও পড়ে মানুষের ছেলে বলছে কি তুমি গোমাংস খাও কি বলছে তুমি গোমাংস খাও মানে বাবাকে বলছে মানে ছেলে চিন্তা করো অবস্থা মানে কতটা কষ্ট আজকে বাবা মানে স্ট্রোক হয়ে 3বার স্ট্রোক হয়ে গেছে ছেলে একবার দেখতেও আসেনি ডেকেছি অনেকবার একবারও আসেনি আর যে তুই তোরটার কাছে থাকবো আমাকে দেখে একটু সুস্থ করে তুলে দে তখনও আসেনি আচ্ছা আচ্ছা আর আমিও কাজ করি তুইও কাজ করে একটু কিছু ওষুধপত্রের জন্য দে তোর বাবাকে যাতে সুস্থ করে আমি তুলতে পারি মানে কতটা অসহায় যে মা বাবা মানে সত্যি নিজেরই খারাপ লাগে যে আজকে ছেলেটাকে মানুষ করলো পড়াশুনো শিখিয়ে মানুষ করলো মানুষ করার পরে ওই ছেলে ছেড়ে চলে গেল ছেলে দেখলো না আজকে তার বাবার এরকম 3বার স্ট্রোক হয়ে গেছে আর এই মা হচ্ছে গেঞ্জির একটা কারখানায় কাজ করে এই ঘর ভাড়া থাকে নিজস্ব বাড়িও না মানে কিভাবে চলবে কিভাবে চলবে এরা যাই হোক আমি আপনাদেরকে আমি কিছু পয়সা দিচ্ছি আপনার স্বামীর জন্য ও কিছু ওষুধপত্র খাওয়াবেন হ্যাঁ ঠিক আছে সত্যি খুব খারাপ লাগে এই নেন এখানে কিছু টাকা আছে হ্যাঁ এই টাকাটা রাখুন আর আপনার ছেলে তো আর দেখছে না ছেলে দেখছে না দেখি আমি যতটুকু উনি হাত জোর করে ও হাত জোর করে ক্ষমা চাইবে কি হয়েছে
কি বলছে? কি হচ্ছে মানে উনি কথাও বলতে পারে না? হ্যাঁ, ওই দাদা দিয়ে কথা বলতে পারে না, এখন একটু শিখেছে, কথা একদমই বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, আগে বলতে আগে এই পেচ্ছাপের দ্বারাই নল ছিল, নাকে নল ছিল, নল দিয়ে দিয়ে খেত, এখন পেচ্ছাপ করতেও পারে। ছেলের নাম কি? নীলাদ্রি সাধুকা। আচ্ছা আচ্ছা, মানে কেমন ছেলে এইসব সন্তান? এইসব সন্তান সত্যি বলতে গেলে মানে হওয়ার থেকে না হওয়া মানে কি বলবো, অনেক না হওয়াই ভালো। হিন্দু সন্তান হয়েছে, এখন মানে মুসলিম ধর্ম নিয়েছে, তার উপরে নিজের বাবাকে কোনো সে আর কি মানে সাহায্য তো দূরের কথা, একবার খোঁজ খবর পর্যন্ত নেয় না। দিদি তো প্রচন্ড কষ্ট করে কাজও করে, এবং কি বাড়িতে এসে দাদার সমস্ত মানে সেবা যত্ন সবকিছু করা করে, মানে উনি হাঁটাচলাও তো করতে পারে না? কিচ্ছু করতে পারতো না, এমনকি দাদা মানে দাঁড়াতে পর্যন্ত পারতো না। দিদি অনেক কষ্ট করে আর কি এই পর্যন্ত এনেছে আর কি। বালিশ দিয়ে তো ওটাকে বসাতাম, চারিধারে বালিশ দিয়ে ওটাকে ঠেকনো দিয়ে বসাতাম, ওই অবস্থায় ফেলে কাজে চলে যেতাম। মানে মা বাবা কতটা অসহায়। হ্যাঁ, এরকম অসুস্থ মা কাজ করছে, তুই একটা ছেলে তোকে মানুষ করলো ছোটবেলা থেকে এই পর্যন্ত, তুই একটা মুসলিম ধর্মের একটা মেয়েকে বিয়ে করে তুই চলে গেলি, মানে সত্যি খুব খারাপ লাগে। ঠিক আছে, আপনি এটা দিয়ে ওষুধপত্র খাবেন আর কিছু বাজার টাজার করবেন। হ্যাঁ, খুশি হয়েছেন আমি যেটা দিয়েছি? খুশি হয়েছেন? হ্যাঁ, আমাকে একটু সুস্থ করে তুলো না, আর কিছু দরকার নেই, কেউ একটু ওষুধপত্র দিয়ে ফিজিওথেরাপি করে সুস্থ হয়ে যাতে দাদা, সেইটা দেখুন, আর কিছু না। আমি সুস্থ হলেই ঠিক হবে, সুস্থ হয়ে গেলে আমি কষ্টর থেকে মুক্তি পাবো। ও যাতে নিজের পায়ে হেঁটে চলে একটু বেড়াতে পারে, আমি কাজ করতে গিয়েও শান্তি করে কাজ করতে পারি না, দৌড়িয়ে আবার একটার সময় বাড়ি আসি, এসে করি ওটাকে, দিয়ে আবার চলে যায় 2:10-এর মধ্যে কারখানায় ঢুকি। মানে ওনার কতটা, ওনার স্বামীর প্রতি কতটা ভক্তি, কতটা মানে চিন্তা করে, যে কাজে গিয়েও চিন্তা করে, কিন্তু সন্তান হয়ে মা বাবার প্রতি কোনো দয়া মায়া বলে কিছু নেই। দায়িত্বই নেই। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার হচ্ছে উনি যখন কাজে যান, বাড়িতে উনি অসুস্থ মানুষকে দেখার জন্য কেউ থাকে না। ঠিক আছে, উনি যদি মরেও পড়ে থাকে রাস্তায়, এখানে কেউ দেখার নেই। ঠিক আছে, ওনার ঘর তালা বন্ধ করে যেতে হয়। উনি আবার যখন যদি বাই চান্স ফোন করতে পারে তাহলে ওর ফোনে দৌড়ে আসে, না যদি ফোন করতে পারে না আসে না। দিনকে চারিদিকে ভিক্ষা করে নিয়ে এসে ওষুধ খাইছে, এই পাখির আড়ত দিয়ে করে ওষুধটা কিনেছি, না নিয়ে আসার পরে ওষুধের পয়সা নেই, কি করে ওষুধ খাওয়াবো? এ তো বললে চিন্তা করবো, আমি চারিদিকে মাঝে বাজারে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে ওষুধ খাওয়ালাম। কতটা খারাপ লাগে না এসব দেখলে শুনলে? এই পাড়ার লোকের কাছ থেকেও চাই একটু দিও না, মানে ফল দিও না। অন্য লোকের মায়া হয়, অন্য লোকের মায়া হয়, মানে নিজের লোকের কোনো সন্তানের কোনো মায়া নেই। হ্যাঁ, এরকম মা বাবার কান্না কষ্ট, তুই কি সুখী হতে পারবি? সুখ আছে ওইসব ছেলে? কখনোই হবে না। এই ভাই আমাকে করে অ্যাম্বুলেন্সে তুলে দিয়া করা, এই ভাই করেছে। ঠিক আছে, আমি চেষ্টা করব, হ্যাঁ যতটুকু পারি আমি সুস্থ করে তুলুন আমাকে। ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আসি। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, টাটা, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ।